নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের একটি বিশেষ ভিডিও। শ্রাবণ শুরুর আগেই ঘরে নিয়ে আসুন এই 5টি জিনিস। কি কি সেই 5টা জিনিস এবং কি খেতে হবে, এই শ্রাবণ মাসে কি খাওয়া উচিত, কিভাবে চলতে হবে, এই বিভিন্ন ধরনের কিছু কথা রয়েছে যা এই ভিডিওর আকারে রয়েছে। আসুন আমরা দেখে নেব এই শ্রাবণ মাসে কি কি ঘরে আনলে সবচেয়ে আমাদের জীবনে অনেক উন্নতি হবে এবং নানা রকম বাধা কেটে যাবে। সেসব কি কি জিনিস রয়েছে এবং আমরা এই সময় কি আহার করব, এটাও কিন্তু আমাদের বিশেষ জানা দরকার। আসুন আমরা আজকে বিস্তারিত আলোচনা করি। আর বিস্তারিত আলোচনা করার পূর্বেই বন্ধুরা একটা অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি দেখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন, পরপর ভিডিওগুলো পাবেন। তা আসুন চলি আমরা দেখি শ্রাবণ মাসে কী কী জিনিস আমরা ঘরে আনবো এবং কি আমরা খাবো, কিভাবে আমাদের চলতে হবে, সব নিয়েই আমরা আজকের আলোচনা করি। শ্রাবণ শুরুর আগেই ঘরে আনুন এই 5টি জিনিস। শিব শঙ্করের আশীর্বাদে কাটবে সব বিপদ। শ্রাবণ 2025 শুরু হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে শ্রাবণ মাস বিশেষ মহত্বপূর্ণ। জেনে নিন মহাদেবের আশীর্বাদ পেতে শ্রাবণ মাস শুরুর আগেই বাড়িতে কোন কোন জিনিস নিয়ে আসা একান্ত জরুরি। হিন্দু ধর্মের যারা বিশ্বাসী এবং হিন্দু ধর্মের মধ্যে যারা রয়েছেন তাদের কাছে এটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। বাংলা পঞ্জিকা মতে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করলে শুরু হয় শ্রাবণ মাস। আগামী 16ই জুলাই সূর্য মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 17ই জুলাই এবং গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে আগামী 18ই জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস। তবে বৈদিক পঞ্জিকা অনুসারে শ্রাবণ শুরু হবে আগামী 11ই জুলাই থেকে। শাস্ত্র অনুসারে শ্রাবণ হলো মহাদেবের প্রিয় মাস। শিব ভক্তরা এই মাসে কাওয়াড় যাত্রা করেন, অর্থাৎ বাঁকে করে জল নিয়ে শিবলিঙ্গে ঢালতে যান। এছাড়াও শ্রাবণ মাসে নিরামিষ আহার করা বিধি রয়েছে। শ্রাবণের সোমবারগুলোতেও অনেকে উপবাস করেন। আজ আমরা জেনে নেব শ্রাবণ মাস শুরুর আগেই বাড়িতে কোন কোন জিনিস নিয়ে এলে মহাদেবের আশীর্বাদ লাভ করা সম্ভব। 1 নম্বর রয়েছে ত্রিশূল। ত্রিশূল শিবের প্রতীক। মহাদেবের হাতে ত্রিশূল থাকে, তাই শিবের প্রিয় মাস শ্রাবণে একটি রূপো বা তামার তৈরি ত্রিশূল অবশ্যই বাড়িতে নিয়ে আসুন। মনে করা হয় ভোলানাথের ত্রিশূল আপনাকে এবং আপনার পরিবারকে সব অশুভ শক্তি হাত থেকে রক্ষা করবে। 2 নম্বর পারদের শিবলিঙ্গ। পারদ, রূপো ও কিছু গাছরা একসঙ্গে মিশিয়ে যে শিবলিঙ্গ তৈরি হয় তাকে বলা হয় পারদ শিবলিঙ্গ। শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই বাড়িতে একটি পারদ শিবলিঙ্গ নিয়ে আসুন। প্রচলিত বিশ্বাস অনুসারে বাড়িতে পারদ শিবলিঙ্গ থাকলে মহাদেব প্রসন্ন হন এবং আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ করেন। 3 নম্বর রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ হলো মহাদেবের প্রতীক। পবিত্র মাস শ্রাবণে রুদ্রাক্ষ নিয়ে এলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পুরো শ্রাবণ মাসে আপনি একটি রুদ্রাক্ষর মালা ধারণ করতে পারেন যারা হিন্দু ধর্মে বিশ্বাসী। এর ফলে জীবনে উন্নতি হবে এবং সব কাজেই সাফল্য লাভ করতে পারবেন। গঙ্গা জল সব হিন্দু ধর্মাবলম্বী বাড়ির গঙ্গা জল রাখা অত্যন্ত জরুরি। হিন্দু ধর্মাবলম্বীর বাড়ি গঙ্গা জল রাখা অত্যন্ত জরুরি। শ্রাবণ মাসে আপনার ঘরে অবশ্যই গঙ্গা জল রাখবেন। শ্রাবণ মাসের প্রথম দিন অথবা শ্রাবণের প্রথম সোমবারের বাড়িতে গঙ্গা জল নিয়ে এসে তা রান্নাঘরে এক পাশে রেখে দিন। এর ফলে সংসারের সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। রূপোর কড়া। মহাদেবের পায়ে থাকে রূপোর কড়া। শ্রাবণ মাসে রূপোর কড়া নিয়ে আসা অত্যন্ত শুভ এবং এর ফলে শিব ঠাকুরের আশীর্বাদ লাভ করা সম্ভব হবে। বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে।
এই 5টি জিনিস অবশ্যই বাড়িতে রাখা উচিত, যাদের সম্ভব অবশ্যই তারা করবেন। আপনাদের জীবনে যেগুলো আমরা বললাম সব জিনিসগুলো কিন্তু ফলতে থাকবে। এটি আমার কিন্তু একটু পরীক্ষিত রয়েছে। আমি অনেকেই একাধিকবার দিয়েছি, তারা কিন্তু অনেকটাই ভালো আছেন আমার কাছে যেসব রিপোর্ট আছে, তাই আপনারাও অবশ্যই করুন।